ওকে, এখানে আমি HTML CSS দিয়ে যখন সার্চ করছি তখন এখানে দেখেন HTML CSS বুটস্ট্র্যাপ, PHP to HTML, HTML ওয়েবসাইট, PHP to HTML CSS ওয়েব ডিজাইন, PHP to HTML রেসপন্সিভ বুটস্ট্র্যাপ, এই কিওয়ার্ডগুলো আমার এখানে সাজেস্ট করছে। আমি প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে লিখে নিব, নিয়ে কপি করে রাখবো। কেমন? দেখেন এখান থেকে নিয়ে আমি একটা নোটপ্যাডে কপি করব। আমি মূলত যদি HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্টের উপরে কোনো সার্ভিস বা কোনো ধরনের গিগ আমি পাবলিশ করতে চাই, এর আগে আমার কি কি কাজগুলো করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি আর কি আপনাদের। আর আমি এখানে একটা নোটপ্যাড নিয়ে নিলাম। কিওয়ার্ড, আমি এগুলো এখানে পেস্ট করে দিলাম। কেমন? পরে আমি এগুলো গুছিয়ে নিব, অনেক সমস্যা নেই, একটা একটা করে পরে আমি এগুলো কিওয়ার্ডগুলো গুছিয়ে নিব। তো আমি শুধুমাত্র দিলাম আপনার HTML CSS। কেমন? এখন আমি যদি সাথে এটার সাথে জাভাস্ক্রিপ্টটা দিয়ে দিই, দেখেন এটা দিয়ে সার্চ করলাম, সার্চ করলে আমার অবশ্যই এর মধ্যে কিছু ভিন্ন কিওয়ার্ড আমাকে সাজেস্ট করবে ওরা। আচ্ছা, জাভাস্ক্রিপ্টটা আমি আলাদা দিই। এই যে এখানে আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে আপনার HTML CSS, পাইথন, রিঅ্যাক্ট, PHP, ওয়ার্ডপ্রেস, জাভা, HTML। এখন এগুলো করার কারণটা কি? আপনার এই জাভাস্ক্রিপ্টটা, এটা হচ্ছে আপনার এই, এটা কি বলে, ব্রাউজার ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা এমন কোনো ল্যাঙ্গুয়েজ নাই যেটা ব্যাকএন্ডে আপনি জাভা ইউজ করেন বা পাইথন ইউজ করেন বা আপনি PHP ইউজ করেন, C# ইউজ করেন, যেটাই করেন না কেন ফ্রন্ট এন্ডে আপনার জাভাস্ক্রিপ্টটা ইউজ করে। কারণ হচ্ছে গিয়ে আপনার জাভাস্ক্রিপ্টের যে আপডেট লাইব্রেরিগুলো আছে, যেমন আপনার এই রিঅ্যাক্ট জেএস আছে, ভু জেএস আছে, তারপর হচ্ছে আপনার এঙ্গুলার জেএস আছে, যত ধরনের আপডেট লাইব্রেরিগুলো আছে প্রত্যেকটাই আপনার বেজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য এখানে আপনার, আমি এখানে নতুন কিছু কিওয়ার্ড পাইলাম, নতুন কি পাইলাম, এখানে ওয়ার্ডপ্রেস পাইলাম, রিঅ্যাক্ট পাইলাম, যাই হোক এগুলো আপনার এটার সাথে যেহেতু রিলেটেড যায় এই জন্য আমার এগুলো আসছে, আমি এগুলো নোট করলাম না। আমি এরপরে আর কিসের সার্ভিস দিতে চাচ্ছি? আমি চাচ্ছি হচ্ছে আপনার PHPর সার্ভিস দেওয়ার জন্য, PHP MySQL ডাটাবেজের সার্ভিস দেওয়ার জন্য MySQL। আমি এটা লিখে সার্চ দিলাম। দেখেন এখানে আমার কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, PHP ডেভেলপার, PHP ওয়েবসাইট, PHP স্ক্রিপ্ট, PHP লারাভেল, PHP ফর্ম, লারাভেল ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এই কিওয়ার্ডগুলো আমি লিখে নিব এখান থেকে। কথা বুঝতে পারছেন কিনা? তারপর হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসে আসি, আমি ওয়ার্ডপ্রেস লিখলাম, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস লিখি। ওয়ার্ডপ্রেস রিলেটেড যত কিওয়ার্ড মানুষ কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় সেই কিওয়ার্ডগুলো এখানে আমাকে দেখাবে। বায়ার বা ক্লায়েন্ট আমাদেরকে যে কিওয়ার্ড দিয়ে সার্ভিসগুলো সার্চ করে সেই কিওয়ার্ডগুলো আমাকে এখানে সাজেস্ট করবে সে। দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস ব্লগ, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস প্লাগইন। এই কিওয়ার্ডগুলো আমরা কি করব? সব নোট করে নেব। আমরা এখান থেকে কপি করে সবগুলোকে আমার নোটপ্যাডে আমি নিয়ে নিলাম।
এখানে কপি করে পেস্ট করে দিলাম, এখানে সেভ করে রাখলাম। পরে আমি অ্যারেঞ্জ করে এগুলো ক্লিক করব। এইগুলো আমার কিওয়ার্ড প্ল্যানারের ব্যাপারটা। কেমন কিওয়ার্ড প্ল্যানার গুগলে আপনার এটা একটা অ্যাকাউন্ট করতে হবে, দেন ওখান থেকে আপনি কিওয়ার্ড প্ল্যানার থেকে মান্থলি সার্ভিস হিসাবে কিওয়ার্ড সার্চ করতে পারবেন। ফ্রি অনেকগুলো আছে, ফ্রিগুলো আমার এখানে হয়তো বা এক্সপায়ার হয়ে গেছে আর কি, মানুষকে দেখাইতে হয়তো দেখাইতে দেখাইতে এক্সপায়ার হয়ে যায়, কাজ করতেছে না। এখন এই গেল আমার কিওয়ার্ড প্ল্যানারের বিষয়টা, কিওয়ার্ডগুলো আমি সেভ করে রাখবো। দেন দেখেন প্রত্যেকটা এখানে প্রত্যেকটা গিগ আমার ওয়ার্ডপ্রেস রিলেটেড সার্ভিস তারা দিচ্ছে, প্রত্যেকটা গিগের কিন্তু একটা করে হেডলাইন আছে, এখানে একটা টাইটেল আছে, গিগের একটা টাইটেল। কেমন এই গিগের টাইটেলগুলো কি হয়, গিগের টাইটেলগুলো এখন আপনার মূলত 50 ক্যারেক্টারের বেশি দেওয়া যায় না, কথা বুঝতে পারছেন কি না? গিগের টাইটেলটা দেখেন, এমন একটা টাইটেল দিতে হবে যেখানে আপনার সব কিছু, মানে এটা কি বলে, ভাষা ভাষা দৃষ্টির একটা বিষয় আছে না, যে আপনার একবারে দেখেই বোঝা যায় যে না এর মধ্যে কি কি আছে। সিম্পল ছোট্ট একটা মেসেজ থাকে, কিন্তু এর ভিতরে মানে ভাব সম্প্রসারণের যে বিষয়গুলো আমরা ছোটোবেলায় পড়াশোনা করছি না, বাংলায় ভাব সম্প্রসারণ করছি, তো ভাব সম্প্রসারণের টাইটেল দেখলেই বোঝা যায় যে ভিতরে এটার ভিতরে কিছু একটা আছে। তো আপনার এখানে ভাব সম্প্রসারণের মতো একটা টাইটেল সিলেক্ট করতে হবে নিজের মতো করে। ও কী করছে দেখেন, একটু যদি এটাকে অ্যানালাইসিস করেন, আই উইল ডিজাইন, ফিক্স অ্যান্ড ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তার মানে এর মধ্যে দুইটা বিষয় চলে আসছে। এখানে সে কী করতেছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সে ক্রিয়েটও করতেছে, ফিক্স করতেছে, মানে হচ্ছে কি আপনার ইরোর ফিক্সিং করতেছে তারা। ফিক্স করা মানে হচ্ছে কি আপনার বাগ ফিক্সিং করা, কথা বুঝতে পারছেন কি না? আর এখানে সে ডিজাইন করতেছে, মানে স্ক্র্যাচ থেকেও করতেছে, আপনার এক্সিস্টিং কোনো কাজ করা আছে সেটাও করবে সে, আবার হচ্ছে কি আপনার নতুন করে করে দিবে, এটাও করতেছে। তার এই টাইটেলটা দেখে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। আর দেখেন এই যে তার এখানে, আমি আবার উপরে নিচে চলে আসছি, 556টা রিভিউ আছে। কেমন সবগুলো 5 স্টার রিভিউ। আর ওরে বাবা, সে হচ্ছে টপ রেটেড সেলার। এখানে আবার আপনার মনে করেন ওই গিকটার উপরে 556টা আছে, টোটাল রিভিউ আছে তার 1000-এর উপরে। ইভেন আরেকটা বিষয় দেখেন, একটু আমি উপরে যাই আবার, তার 9টা এখনও 9টা কাজ তার কিউইতে আছে, 9 অর্ডার্স ইন কিউই। কেমন এই ভদ্রলোকের কিউইতে 9টা অর্ডার এখনও পেন্ডিং আছে, সে কাজ করতেছে। এই গেল একটা। আমরা যদি আরেকটা দেখি, টাইটেলের বিষয়টা কথা বলতেছি, আই উইল ডেভেলপ এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। এটা মোটামুটি ধরা যায়, কিন্তু আমি এর আগে যে টাইটেলটা দেখছি এটা কিন্তু আপনার একেবারে একটা টাইটেলের মধ্যে সবগুলো মেসেজ সে দিয়ে দিছে, কথা বুঝতে পারছেন কি না? আরেকটা জিনিস যদি আমি দেখি এখানে, আই উইল ডু রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস, মানে এটা আমার কাছে নিজের কাছে খুব একটা ভালো লাগে নাই, তারপরও সে কাজ পায়। আই উইল বিল্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন উইথ এসইও। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে আপনার, সে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করে রেসপন্সিভ, সেটা সাথে কি আছে এখানে, এসইও আছে, সে আপনার সাইটটাকে এসইও করে দিবে। এখন আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে কি আপনার গিগটা দেওয়ার আগে আমাদের অবশ্যই কী করতে হবে, কিছু কিওয়ার্ড চুজ করে রাখতে হবে, যেটা আমি আমার গিগের ডেসক্রিপশনে ইউজ করব। দেখেন আমি যদি এই গিগটার ডেসক্রিপশনে যাই, এখানে তারা কিছু কিওয়ার্ড, এই যে কাস্টম ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ইরোর ইস্যুজ, হ্যাঁ, আই ক্যাচিং অ্যান্ড রেসপন্সিভ ডিজাইন, ফাস্ট স্পিড, এসইও অপটিমাইজেশন, এই কিওয়ার্ডগুলো সে হাইলাইটস করে রাখছে। আমরাও এরকম কিছু কিওয়ার্ড হাইলাইটস করে রাখার জন্য আপনার এই ফাইবার থেকে হোক, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে হোক, বা অন্যান্য পেজ যে টুলগুলো আছে সেগুলো থেকে আমরা এখান থেকে বেছে নিব। একটা কিওয়ার্ড আপনি সর্বোচ্চ আপনার গিগের টাইটেল থেকে শুরু করে, আমি আবারও বলি, এটা হচ্ছে আপনার গিগের টাইটেল, একটু খেয়াল করবেন, এই ফাইবারের গিগের টাইটেল, তারপর হচ্ছে এই যে গিগের ডেসক্রিপশন, টাইটেল থেকে শুরু করে ডেসক্রিপশন পর্যন্ত একটা কিওয়ার্ড সর্বোচ্চ 3বার আপনি ইউজ করবেন, 3বারের বেশি ইউজ করা যাবে না। কেমন 3বারের বেশি যদি ইউজ করেন, তাহলে ফাইবারের যে রোবট আছে বা ফাইবারের যে অ্যালগোরিদম আছে সেটা আপনার এটাকে গার্বেজ হিসাবে ধরে নেবে, কথা বুঝতে পারছেন কি না? একটু রেসপন্স করবেন সবাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, একটা কিওয়ার্ড আপনার টাইটেল ডেসক্রিপশন সহ টোটাল
3বারের বেশি ইউজ করা যাবে না। আপনি যদি একটা কিওয়ার্ড টাইটেলে একবার ইউজ করে ফেলছেন, যেমন এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টাইটেলে একবার ইউজ করছেন, আপনার ডেসক্রিপশনে সর্বোচ্চ 2বার করবেন। টোটাল কয়বার হলো? 3বার। 3বারের বেশি একটা কিওয়ার্ড ইউজ করা ঠিক না ফাইবারে, কারণ ওর অ্যালগোরিদম যেটা আছে সেটা একটা কিওয়ার্ড 3বারের বেশি পাইলে সেটাকে গার্বেজ হিসেবে নেয়। কথা ক্লিয়ার? আচ্ছা, থার্ডলি হচ্ছে আপনার এই যে গিগগুলোর যে আপনার ইমেজ, আমি একটু স্ক্রলিং করব, আপনারা বলবেন যে কোন কোন গিগের পিকচারগুলো আপনাদের চোখে পড়ছে। মানে চোখ এক নজরে গেলেই ওই গিগগুলো চোখে পড়ে আর কি। নির্দিষ্ট কিছু কালার কি বলতে পারবেন আপনারা, একটা দুইটা, যে এই কালারটা চোখে পড়ছে বেশি? আমি আবার স্ক্রলিং করতেছি, এগুলো বোঝার জন্য আর কি আপনাদের। আচ্ছা, মানুষের সবসময় আপনার আই ক্যাচিং কালার হচ্ছে আপনার লাইট কালার যেগুলো, এটা সবসময় খেয়াল রাখবেন। গিগের গিগের ইমেজগুলো বা ভিডিওর আপনি উপরে যে থাম্বনেইলটা দিবেন, ভিডিওর উপরে তো থাম্বনেইল দেন আপনারা, তাই না? এই ভিডিও বা ইমেজ যেটা ইউজ করেন, থাম্বনেইল বা ইমেজ, এগুলো কখনোই আপনার ডিপ কোনো কালার দিবেন না। এই যে দেখেন, এ কালার একটা দিছে আপনার, মানে গিগের একটা ইমেজ, মানে কালো, এটা মানুষের চোখে পড়বে দূরের কথা, এটা দেখলে মানুষের বিরক্ত লাগবে। কিন্তু আপনি দেখেন এখানে, এখানে দেখেন তার কাজ তো খুব বেশি নেই। এই যে ও কালারটা দেখেন, এখানে ইয়ে দিছে হোয়াইট, কিন্তু ব্যাকএন্ডে আপনার পিছনে একটু ইয়েলো দিছে। তারপরে যে এই যে এটা আপনার স্কাই ব্লু সম্ভবত, এটা আমি কালার খুব একটা ভালো জানি না কালারের নামটাম। এই যে এটা পিছনে আপনার ব্যাকএন্ডে অরেঞ্জ কালার সম্ভবত, এটা অরেঞ্জ কালারটা, এটা কিন্তু চোখে লাগতেছে সবগুলোর মধ্যে। তারপরে এই যে এইটা হচ্ছে সবচাইতে বেশি চোখে লাগছে আমার, 2বার 3বার আমি যতবার স্ক্রলিং করলাম এই কালারটা আমার চোখে লাগছে। এখানে ইয়েলো আছে, অরেঞ্জ আছে। সব সময় আপনারা ইমেজ বা থাম্বনেইলের যে কালারটা চুজ করবেন, কালারটা আপনি, আমার সাজেশন থাকবে আপনারা সবসময় ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো চুজ করবেন। মানে মোস্ট অফ দ্য, এখানে আপনার দেখেন এটার মধ্যে কিন্তু ইয়েলো আছে, কিন্তু ব্যাকএন্ডে অন্য আরেকটা কালারও আছে, কিন্তু এই ইয়েলোটা কিন্তু আপনার চোখে আটকাবে। কথা বুঝতে পারছেন কিনা? আপনি সবগুলোর মধ্যে আপনি ভাষা একটা দৃষ্টি দেন, ইয়েলোটা হচ্ছে সবচেয়ে বেশি আই ক্যাচিং একটা কালার। আর আপনাদের ইমেজ ডিজাইন করার জন্য বা ছবি ডিজাইন করার জন্য আপনারা এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট করা যায়। এই সাইটটার নাম তো জানেন যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন বা ডিজাইনিং করেন, ক্যানভা। ক্যানভাতে গিয়ে আপনি যে কোনো ডিজাইন, যে কোনো ধরনের কাস্টম ডিজাইন আপনি করতে পারবেন। আপনার যে কোনো একটা মেইল এখানে দিতে হবে, আপনি মেইল দিয়ে জয়েন করেন। আমি আপনাদের দেখাই দিচ্ছি, ক্যানভা থেকে আপনারা ইমেজ ডিজাইন করে নেবেন। অবশ্যই অবশ্যই আপনারা এই কাজটা কেউ কখনো করবেন না যে এখানে যে ইমেজগুলো আছে কিছু একটা ধরে, বা গুগল থেকে, অনেকেই আমরা কি করি, গুগলের ইমেজে যাই, এই যে গুগলের যে ইমেজ অপশনটা আছে, না না, ডাউনলোড করে সরাসরি ওই ইমেজটা দিবেন না। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার পিসিটা কি জন্য যে স্লো হয়ে গেল এত। হতে পারে আমাদের, আপনার পিক আওয়ার তো, এই জন্য আপনার এরকম হচ্ছে আর কি। যেমন আমরা কি করি, গুগল থেকে সরাসরি হিউজ পরিমাণ ইমেজ পাওয়া যায়, এখান থেকে আমরা ডাউনলোড করে নিই। এই কাজটা কখনোই করা যাবে না। ইমেজের কিন্তু এসইও আছে, কথা বুঝতে পারছেন কি না? প্রত্যেকটা ইমেজের অফলাইন এসইও আগে করে নেবেন আপনারা। অফলাইন এসইও কীভাবে করতে হয় আমি আপনাদের দেখাই দিচ্ছি। জি জি,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রপার্টিস থেকেই করতে হয়, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। যেমন ধরেন আমি আপনার ওয়ার্ডপ্রেস রিলেটেড গিগ দিব, তো আমি ওয়ার্ডপ্রেসের একটা ইমেজ আমি এখানে নিয়ে নিচ্ছি। ওয়ার্ডপ্রেসের পিএনজি, আপনারা তো পিএনজি পিকচারই নেন তাই না? তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম সিম্পল। নিয়ে আমি যদি সরাসরি এটাকেই আপনার ওই আমার গিগের মধ্যে ইউজ করি, ফাইবার কিন্তু বুঝবে যে আমি যে গিগ থেকে নিছি। যেমন সিম্পলি আমি এটা নিয়ে নিলাম। আপনারা কি করতে পারেন, এটা আমার সাজেশন থাকবে যে আপনারা সাধারণত এখান থেকে গুগল থেকে আপনারা পুরো একটা ইমেজ ডাউনলোড করবেন না, আপনারা একটা লগো বা একটা আইকন নিয়ে নেবেন। কেমন, যে কোনো সার্ভিসের জন্য আপনি একটা ট্রান্সপারেন্ট আইকন এখান থেকে ডাউনলোড করে নেন। ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেসের একটা লোগো, হ্যাঁ, ট্রান্সপারেন্টের জন্য আপনার এই পিএনজি ফরম্যাটটাই আপনি এখান থেকে ইয়ে করে নেন, লিখে দেন এখানে পিএনজি, তাহলে আপনি ট্রান্সপারেন্ট একটা লোগো পাবেন এখান থেকে। হ্যাঁ, সেটাও করতে পারেন, সেটা হলে তো আরও ভালো হয়। আপনি ওখান থেকে টুলস দিয়ে যদি করতে পারেন তাহলে তো আপনি রেসপন্সিভ একটা ইমেজ পাচ্ছেন ওখানে, ওটা আপনি যে কোনো জায়গায় বসায় দিতে পারবেন। তা আপনি এখান থেকে একটা লোগো ডাউনলোড করে নেবেন। আপনি যদি পিএইচপি সার্ভিস দিতে চান, আপনি পিএইচপির কিছু লোগো আছে, এইচটিএমএল সিএসএস এর লোগো আছে, জাভাস্ক্রিপ্ট, এই চারটা একসাথে পাওয়া যায়। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, আপনি যদি এটা দেন তাহলে দেখবেন হিউজ পরিমাণ লোগো চলে আসছে এখানে। এই যে দেখেন, একটার মধ্যে এটা কিন্তু ট্রান্সপারেন্ট ইমেজ, এই যে পিএনজি, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট একসাথে আছে। কেমন, যেমন ধরেন আমি একটা ইমেজ আপনাদেরকে দেখাই। আমি এটা ক্যানভাতে ইয়ে করছি আর কি, ডিজাইন করছি একেবারে ফ্রিতে। এই যে এখানে ধরেন আমি এই যে এখানে ফিক্সিংয়ের একটা ইয়ে করছি, এই ইমেজটাই যদি আমি আপনাদেরকে দেখাই, এটা আমার স্টুডেন্টদের দেখানোর জন্য আমি করছিলাম অবশ্য। ইমেজের সাইজটা এটা এখানে এক্স্যাক্টলি আপনার 100, না না, এটা হচ্ছে আমি দাঁড়ান বলতেছি, আমি এটা ইয়ে করে নিছি। হ্যাঁ, 550/370, ঠিক আছে, এই যে ডাইমেনশন 550/370। গিগের সাইজটা এরকমই হয়, হ্যাঁ হুম। আর এটা এসইওটা কীভাবে করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এসইওটা হচ্ছে আপনার, এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার এই যে আমি কিওয়ার্ডের বিষয়টা যে বললাম, আপনার মানুষ যখন কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবে, এই কিওয়ার্ডগুলো যদি আপনার ইমেজের ভিতরে ইন্টারনালি থাকে, ইমেজের প্রপার্টিতে, টাইটেলে বা ডিসক্রিপশনে বা কিওয়ার্ডের মধ্যে এগুলো থাকে, তখন আপনার এই ইমেজটা ইন্টারনালি আপনার অফ পেজ একটা এসইও হবে ইমেজের। কেমন, যখন আপনার লোকজন সার্চ করবে তখন গুগল আপনার ইমেজটা তো ইয়েতে থাকবে, ফাইবারের ইয়েতে থাকবে তাই না, ফাইবার অ্যাকাউন্টে থাকবে, তখন অটোমেটিক্যালি আপনার এই ইমেজটাকে সে এসইও করে পাবে, উপরে চলে আসবে, আপনার গিকটা উপরে সামনে চলে আসবে মানুষের। এ দেখেন আমি এখানে একটা ইমেজ ইয়ে করছি ফাইবারে গিক দেওয়ার জন্য, আই উইল ফিক্স এনি কাইন্ড অফ বাগস অ্যান্ড ইরোর্স। কেমন, কিসের উপরে দিব, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জেকুইরি বুটস্ট্র্যাপ, এই চারটা তো হচ্ছে ডিজাইনিং পার্ট। এই চারটা ডিজাইনিংয়ের জন্য যেহেতু দিব, এই জন্য আমি এই ইমেজটা ক্যানভা থেকে বানায় নিছি। কীভাবে বানাইছি, ওখানে আপনি ইচ্ছা মতো আপনি ডিজাইন আপনি করতে পারবেন। আর এত স্লো হলে কেমন হবে,
হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা বলতে চাচ্ছি এই জন্য, আপনারা হচ্ছেন প্রোগ্রামার সবাই। এখন প্রোগ্রামাররা তো আর এই গ্রাফিক্সের কাজ করে না। এই জন্য আমি সহজে করার জন্য আপনাদের ক্যানভার কথাটা বলতেছি। যারা গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ করেন না, আপনারা ইলিস্ট্রেটর বা ফটোশপের কাজ করেন না, তারা হচ্ছে ক্যানভাতে যাবেন। আর যারা করেন তারা তো অবশ্যই ওখান থেকে করবেন। আর এটার এসইওটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এসইওটা করবেন, আপনার ইমেজটাকে আমি এখান থেকে উঠাই নিয়ে আসি। ইমেজটা আমি কপি করে এখানে রাখি, ডেস্কটপে রেখে দিলাম। ইমেজটাকে ডেস্কটপে রেখে এটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যাই আমি। এই প্রপার্টিতে গিয়ে এই যে দেখেন ডিটেইলে যখন আসবো, কি ব্যাপার, এটা টাইটেল কিওয়ার্ডের ইয়েগুলো কোথায়? এখানে তো টাইটেল, আচ্ছা দাঁড়ান আমি অন্য একটা ইমেজ দেখাচ্ছি। জি বলেন। ফাইবারের এখন চলতেছে, ফাইবারের কিছু সার্ভিস আছে আপনার পেইড সার্ভিস, এর মধ্যে আপনার গিগের র্যাঙ্কিং করাটা হচ্ছে ওদের একটা পেইড সার্ভিস। আপনি যদি টাকা দেন, ওরা আপনার গিগটাকে র্যাঙ্কিং করে দিবে একেবারে। এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে সবার শুরুতে আপনার এটা চলে আসবে। কথা বুঝতে পারছেন কিনা? আরেকটা ওয়ে হচ্ছে টাকা ছাড়া, যেটা আপনাদের নিজেদের করতে হবে। এই টাকা ছাড়া মার্কেটিং করার জন্য গতদিন আমি বলছিলাম সবাইকে, আপনাদের টুইটার অ্যাকাউন্ট আছে থাক, আরেকটা খুলতে হবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট একটা আছে থাক, যেখানে আপনাদের সব প্রফেশনালদের সাথে সম্পর্ক থাকতে হবে। কারণ একজন এইচআরের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, তাহলে আপনার জবের জন্য কিন্তু সুবিধা পাবেন না। জব পাওয়ার ক্ষেত্রে আপনার এইচআর প্রফেশনাল যারা আছে বিজনেস ব্যাকগ্রাউন্ড, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। এই জন্য আপনার যে অ্যাকাউন্টটা এখন আছে লিঙ্কডইনে, এটা থাকবে। পাশাপাশি আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন, যেখানে আমাদের এই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের কোনো ফ্রেন্ড থাকবে না বা ফলোয়ার থাকবে না, বা কোনো কানেক্টই আপনি এখান থেকে নেবেন না, ইভেন আমাকেও নেবেন না। এটা আপনি সার্চ করে বাইরের ইউরোপ আমেরিকার বা পশ্চিমা দেশগুলোর যত লোকজন আছে, বিশেষ করে যারা প্রফেশনাল কাজ করে নেয়, কেমন, এটার জন্য আপনি এক কাজ করবেন, টুইটারে গিয়ে সার্চ করবেন। আপনি টুইটার বলেন বা লিঙ্কডইন বলেন, এগুলোতে গিয়ে আপনি সার্চ করবেন। যেমন হচ্ছে গিয়ে আমি টুইটারে সার্চ করি, পিসি কি হ্যাং হয়ে গেল নাকি? twitter.com, টুইটারে গিয়ে সার্চ করি। স্যার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন, অবশ্যই। আচ্ছা, আমি যদি গিগের ডেসক্রিপশনটা যদি নোটপ্যাডে পুরোটা লেখার পর হুম। ওই লেখাটা কপি করে যদি আমি গিগে পেস্ট করে দিই, তাহলে কি কোনো সমস্যা হবে? এমনিতে আজ পর্যন্ত কোনো সমস্যা দেখি নাই, তারপরও এই ধরনের কাজগুলো না করাটাই বেটার। মানে আমি বলতেছি যে আমি নিজে হ্যাঁ হ্যাঁ, আমি নিজে বুঝতে কপি পারছি। করে হ্যাঁ, মানে মানে সেটা হচ্ছে নোটপ্যাডে, তারপর পুরোটা লেখা কপি করে আমি গিগের মধ্যে দিয়ে দিই। এটা করলে কোনো প্রবলেম হয় না, তারপর না করাটাই বেটার। কারণ হচ্ছে গিয়ে আপনার এই যে ফাইবারের যে অ্যালগোরিদম, ভাই কোন কোন ধরনের জটিল অ্যালগোরিদম তারা দিয়ে রাখছে ভাই, আমাদের জানা নেই। কথা বুঝতে পারছেন? সিম্পল বিষয়গুলো ওরা ধরে ফেলে। কথা বুঝছেন? আপনি কপি করেন নাই, আমি নিজেও কখনো কপি করি নাই, তারপরে ওরা ধরে রাখছে যে এটা কপি আছে। আমি শুধুমাত্র আপনার কোনো কিছু লেখি নাই, পি লিখছি, পি লিখছি, এর মধ্যে সে আমাকে আপনার অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে। আপনি পেইড, তারপর হচ্ছে গিয়ে এইটা সেটা, হ্যাঁ, কন্ট্যাক্ট, ইমেইল, এগুলো আপনি দিতে পারবেন না। মানে ওদের অনেক জটিল অ্যালগোরিদম। সো আমাদের ওদের সাথে ঝামেলা করার দরকার নেই, এসব ইয়েগুলো না করাটাই বেটার। আপনি করেন, এপাশে উইন্ডো দিয়ে
এই যে এ পাশে উইন্ডোটা করে আপনি এই পাশে ইয়েটা নেন, আপনার নোটপ্যাডটা এখানে নেন, নিয়ে আপনি লিখে লিখে দেন। ট্যাপ। হ্যাঁ, টাইপ করে দেন। আচ্ছা, এখন আপনার এটাকে মার্কেটিং করার জন্য, গিগটাকে মার্কেটিং করার জন্য কি কাজ করবেন? আপনি এক কাজ করবেন, এখানে ধরেন আমি এই যে হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস, এই যে দেখেন আমার কত হ্যাশট্যাগ দেওয়া আছে এখানে, দেখছেন? এই যে হ্যাশট্যাগ জ্যাসপার রিপোর্ট, হ্যাশট্যাগ এসকিউএল, হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস, হ্যাশট্যাগ পিএইচপি, হ্যাশট্যাগ এসকিউএল, আবার দেওয়া আছে ওয়ার্ডপ্রেস, পিএইচপি। বিভিন্ন সময় আপনার এগুলো দেওয়া থাকে। আমি কি করলাম, আপনার এখানে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলাম। হ্যাশট্যাগ দিয়ে কি সার্চ করব, আমি ধরে নিলাম জাভাস্ক্রিপ্ট, হ্যাশট্যাগ জাভাস্ক্রিপ্ট বাগ ফিক্সিংয়ের জন্য আমি ইয়ে করলাম এখানে। আমার নেটটা স্লো, এই জন্য এরকম হচ্ছে। যাই হোক, যে কোনো একটা হ্যাশট্যাগ দিলে আমি আগের হ্যাশট্যাগুলো কি কাজে লাগাই। ধরেন আমি ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করলাম টুইটারে, এখানে দেখবেন হিউজ পরিমাণ টুইট আছে। এই যে ওয়ার্ডপ্রেস রিলেটেড হিউজ পরিমাণ সাইট আছে, টুইট আছে, এগুলোতে আপনি যাবেন। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস রিলেটেড টুইট, এই টুইটগুলো যদি আপনারা দেখেন, এক একটা টুইটের মধ্যে আপনার রিটুইট করা আছে হিউজ। একটা টুইটের মধ্যে অনেক পরিমাণ রিটুইট করা আছে। এই যে এটার মধ্যে 20টা রিটুইট আছে, এর মধ্যে আবার নিচে মানুষ কমেন্ট করছে। আপনার এখানে দেখেন এক একটা ইসের মধ্যে একাধিক পরিমাণ রিটুইট আছে। আপনারা কি করবেন, শুরুতে এসে এখান থেকে আপনার বর্তমান নতুন যে আইডিটা আছে, যেটা চালাচ্ছেন আর কি টুইটার অ্যাকাউন্ট, সেখান থেকে আপনি এই ভদ্রলোককে এখান থেকে এটাকে ধরবেন যে এই রিলেটেড বা এই টুইটার রিলেটেড, দেখবেন যে কান্ট্রি রিজিয়ন কি, ওর দেশ কোথায়, দেখে ওকে আপনি ফলো করবেন টুইটারে। কেমন? ওকে ফলো করবেন, ওর রিলেটেড দেখবেন যে 2-1 ফলোয়ার, 5-10 ফলোয়ার আপনাকে আবার ফলো করা শুরু করছে। এভাবে এই ধরনের আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবেন টুইটারে। সিম্পলি আপনি হ্যাশট্যাগ দিয়ে এখানে আপনার HTML দিয়ে সার্চ করেন। এই যে HTML দিয়ে আপনি হ্যাশট্যাগ দিয়ে এখানে সার্চ করার সাথে সাথে কিছু পেজ আসবে, তারপর হচ্ছে কিছু মানুষ আসবে, অনেক কিছুই আসবে। এখানে কিছু পোস্ট আসবে, এর মধ্যে দেখবেন হিউজ পরিমাণ রিটুইট থাকবে। এই যে দেখেন এখানে রিটুইট করা আছে, এগুলোকে আপনি খুঁজে খুঁজে বের করবেন, যেগুলো দেখবেন যে আপনার ইউরোপ আমেরিকার পাবলিক বুঝাই তো যায়, তার প্রোফাইল দেখলে বোঝা যাবে, তাদেরকে আপনি ফলো করবেন। তাদেরকে ফলো করার পরে ওই নতুন অ্যাকাউন্টটা দিয়ে ফলো করবেন তাদেরকে, এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন, গিয়ে আবার ওর নামটা এখানে সার্চ করবেন। যেমন এখানে জন জনসন, তো ওরে আমি এখান থেকে যদি সার্চ করি জন জনসন লিখে, দেখেন জন জনসন লিখে সার্চ করলে ও কিন্তু চলে আসবে। আমার যে কোনো অ্যাকাউন্ট থেকে আমি ওকে সার্চ করি, এই নামের কেউ যদি থাকে পিপল, তাহলে কিন্তু সে এখানে চলে আসবে। কেমন? এই যে জন জনসন। এখন আমি এখান থেকে দেখব আসলে ওর মূলত কান্ট্রিটা কোথায় এবং ওর পেশা কী, এগুলো দেখে দেন আমি তাকে ফলো রিকোয়েস্ট পাঠাবো। এদেরকে আমি মিনিমাম 15 দিন সময় নেব বা 1 সপ্তাহ সময় নেব শুধুমাত্র এই অ্যাকাউন্টগুলোকে সাজানোর জন্য। এই কাজটা আমি গতদিন যাদেরকে বলছি, আপনারা কারা কারা করছেন, এই যে টুইটারে, লিঙ্কডইনে নতুন অ্যাকাউন্ট কারা কারা করছেন, ইনস্টাগ্রামে একেবারে নতুন। এখানে কিন্তু আমি বললাম ইভেন আমাকেও রাখা যাবে না। বাংলাদেশ থেকে ইন্ডিয়া, হ্যাঁ একদম নতুন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান, এসব দেশের কোনো লোকজন রাখা যাবে না এখানে। হ্যাঁ, কোনো লোকজন রাখা যাবে না, আপনার গিগের মার্কেটিংয়ের জন্য এগুলো লাগবে। টুইটার, লিঙ্কডইন আর হচ্ছে গিয়ে আপনার ইনস্টাগ্রাম, এই 3টা সোশ্যাল মিডিয়ায় আপনারা নতুন করে অ্যাকাউন্ট খুলবেন। 2টা অ্যাকাউন্টই চালাবেন, রানিং যেটা আছে সেটাও চালাবেন, নতুনগুলো চালাবেন শুধুমাত্র আপনার ফাইবারের গিগ মার্কেটিং করার জন্য। এরপর আসি,
এরপর আপনারা কি করবেন? জি জি, আচ্ছা, না না না, এখান থেকে আপনাকে কোনো কাজ দিবে না। ফলো করে লাভটা হচ্ছে, এখন ধরেন আমার এই যে আমার যে অ্যাকাউন্টটা একটু খেয়াল করেন আপনারা, আমার যে টুইটার অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু জেনারেল অ্যাকাউন্ট, কেমন? এখন আমি ধরেন এসকিউএল কুয়েরির সার্ভিস দেই। এখন এসকিউএল রিলেটেড যত ধরনের এখানে টুইট আছে, রিটুইট আছে, আমি এগুলোর মধ্যে আইসা আমার গিগটাকে প্রমোশন করার জন্য বা আমার গিগটাকে মার্কেটিং করার জন্য আমি এখানে একটা রিটুইট করলাম। যেমন এই গ্রুপে কিন্তু আপনার নন টেকনিক্যাল অনেক লোক আছে, অনেকে আপনার বিজনেসম্যান আছে, অনেকে সেলিব্রিটি আছে, অনেকেই আছে। তো আমার যখন এই যে টুইটটা সে করছে, কি রিলেটেড টুইট করছে আপনার, আচ্ছা, মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট শুড ইট ট্রাই, সেও একটা মার্কেটিং এখানে করছে। এখানে দেখেন এই যে এসকিউএল রিলেটেড একটা নিউ এসকিউএল 2016 ফাংশন অ্যাট টাইম জোন, এখানে এসকিউএল রিলেটেড একটা টুইট করছে। এখন আমি তার ফ্রেন্ড ফলোয়ার, আমি যদি এটা দেখে স্কিপ করে চলে যাই, মানে আমি হচ্ছে কি আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে গিয়ে আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড, আমি বিজনেসম্যান, তারপর হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে আপনার সিভিল ইঞ্জিনিয়ার, আমি তো প্রোগ্রামিংয়ের কিছু বুঝবো না, তাই না? আমি হচ্ছে ডাক্তার, আমি তো প্রোগ্রামিংয়ের কিছু বুঝবো না। কিন্তু আপনি যদি প্রোগ্রামার হন, অবশ্যই এসকিউএল লেখাটা দেখলে আপনার চোখে একটু আটকাবে, আসলে এসকিউএল এর কী দিছে। আমি কিন্তু এসকিউএল লেখাটা দেখে এখানে পড়ছি, এটা জিনিসটা কী পড়ছি যে আপনার নিউ এসকিউএল 2016 ফাংশন অ্যাট টাইম জোন। তখন আমার যদি সময় হয় আমি এটাকে ক্লিক করে এক্সপান্ড করব। আর আমি যদি এটাকে স্ক্রল করে চলে যাই, স্বাভাবিক, আমি যদি এটা না বুঝি আমি তো স্ক্রল করে চলে যাব, তাই না? আমি বুঝলে না এটাকে আমি ভিতরে দেখব কি আছে না আছে। এখন স্ক্রল করে চলে গেলে আমার কিন্তু ট্রাফিক আসবে না, আমার গিগে ট্রাফিক আসবে না, আমার গিগের মার্কেটিং হচ্ছে না। আর আমি যদি সিম্পলি এটা দিলাম, দেওয়ার পরে এই যে তার এই সার্ভিসটাকে আমি দেখলাম, আমি যদি আমার গিগটা এখানে রিটুইট করি, সিম্পলি দেখেন আমি আমার গিগের ইয়াগুলো নিয়ে নিচ্ছি। গিগের টাইটেলগুলোকে আপনাদের অবশ্যই কি করতে হবে, ইউআরএল শর্টনার আছে গুগলের, ইউআরএল শর্টনার দিয়ে শর্ট করে নিতে হবে। এই যে এখানে দেখেন, এই যে ফাইবারের কিছু ইউআরএল আছে, ধরেন আমি এসকিউএল এর ইউআরএলটাকে আমি শর্ট করে নিছি। এটা কিভাবে করবেন, এটারও আপনার গুগলের আছে, ইউআরএল শর্টনার, আপনারা এখান থেকে লিখে নিয়ে নেন। গুগলের ইউআরএল শর্টনার আছে, যে কোনো ইউআরএল নিয়ে আপনি এখান থেকে শর্ট করে নিতে পারবেন। তো আমি তো এখানে আপনার এসকিউএল সার্চ দিছি, তাই না, হ্যাশট্যাগ এসকিউএল লিখে। তো এখানে যে টুইটগুলো আছে, এখানে এসে আমি কি করব, এখানে একটা রিটুইট করব। এই যে এখানে রিটুইট করার অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আপনার এই যে দেখেন নিচে আর একটা অপশন আছে রিটুইট, সরি আমি তো ভুল করে ফেললাম, খালি জিনিসটাকে রিটুইট করে দিলাম, আনডু রিটুইট। এই যে এখানে আমি কি করলাম, হ্যাশট্যাগ এসকিউএল কুয়েরি লিখলাম এক লাইনে, পরের লাইনে আমি হচ্ছে আমার গিগের ইউআরএল শর্টনারটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে রিটুইট করে দিলাম। আমি কিন্তু আমার গিগের মার্কেটিং করে ফেলছি এখানে, কথা বুঝতে পারছেন কিনা? এই টুইটারটার মধ্যে আমার গিগের মার্কেটিং আমি করে ফেলছি। তো এখন আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছে বা এই গিগের এই টুইটের ফ্রেন্ডস ফলোয়ার যারা আছে, এই টুইটটা যারা দেখবে প্রত্যেকেই আমার রিটুইটটা দেখবে। রিটুইটটা দেখে যদি কারোর নজরে পড়ে বা কারো যদি ভালো লাগে আমার সার্ভিসটা, তখন সে কিন্তু আমার সার্ভিসটাকে কি করবে, ক্লিক করবে। এই যেমন এখানে 29টা রিটুইট আছে। তো পোস্টগ্রিএসকিউএল রিলেটেড এখানে যেহেতু আছে, আমি এক কাজ করি, এখানে আমি একটু মার্কেটিং করে ফেলি, এসকিউএল লিখে দিলাম, তারপর হচ্ছে নিচে
আমি আমার গিগের ইউআরএলটা দিয়ে দিলাম। কেমন? আচ্ছা, আপনি যে HTTPS এর যে এটা যে দিলেন, এটা কি নিজেরই তৈরি হ্যাঁ হ্যাঁ, এটা নাকি এটা এটা আপনি এই যে এখান থেকে তৈরি করতে পারবেন। যেমন ধরেন আপনার এই যে ইউআরএল শর্টনার, এটা কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। ইউআরএল শর্টনার নামক একটা ওয়েবসাইট আছে, এটাতেও করতে পারেন। অনেক ধরনের সাইট আছে, এগুলো ফ্রি সব, একটা তো টাকা লাগে না, ফ্রিতে করতে পারবেন। কারণ হচ্ছে কি আপনি যে কোনো একটা গিগ নেন, আমি আপনাদেরকে গিগগুলো দেখাচ্ছি। আমি অন্যের একটা গিগকেই শর্ট করে দিচ্ছি। সিম্পলি এই গিগটা আমি তো ওপেন করছি, তাই না? আমি তো গিগটাকে ভিউ করতেছি। আমি যদি এই গিগটাকে কপি করে আপনার ইয়েতে দেখি, এই ব্রাউজারে দেখি, দেখেন ওর কিন্তু এটা চলে আসছে। কেমন? ওর গিগটা কিন্তু চলে আসছে, কিন্তু ইউআরএলটা হিউজ, লম্বা, অনেক বড় একটা ইউআরএল, তাই না? এখন এই ইউআরএলটাকে আমি শর্ট করে ফেলি, এটা হোক অন্য মানুষের, কোনো সমস্যা নেই, আপনাদের দেখানোর জন্য আমি করে দিচ্ছি, কিন্তু এই ভদ্রলোককে তো পাবো না। এর ইউআরএলটা আমি টোটালটাই এখানে কপি করে দিব, মানে কপি করে পেস্ট করে দিব এই শর্টনার ইউআরএল। এটাতে ক্লিক করি, দেখেন খুব ছোট্ট, এত বড় একটা ইউআরএল এই যে এখানে ছোট করে চলে আসছে। কেমন? এই যে দেখেন, এটা শর্ট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে, এই ইউআরএলটাকে কপি করি, এটাকে যদি আমি এই যে এই ট্যাবের মধ্যে খুলি, এটার মধ্যে দেখেন, এটা আমি এখানে পেস্ট করে দিলাম, ক্লিক করি, এত বড় ইউআরএলটা কিন্তু একেবারে একেবারে সিম্পল, একেবারে ছোট করে দিছে। এই দেখেন ওর গিগটা চলে আসছে। কেমন? এখন আমি এই যে টুইটারে যে আমার গিগটাকে মার্কেটিং করলাম, এখানে যে আমার গিগটাকে মার্কেটিং করলাম, এই শর্ট ইউআরএল শর্টনার করে যেটা আমি নিছি সেটাই কিন্তু এখানে দিয়ে দিছি। দেখেন এতে করে কি হয়, এতে করে হচ্ছে কি আমাদের ক্লিক ইমপ্রেশন বাড়ে। কেমন? এতে করে গিগের ক্লিক ইমপ্রেশন বাড়ে। গিগের যদি ক্লিক ইমপ্রেশন বাড়ে তাহলে কিন্তু আপনার ট্রাফিক বাড়ার কারণেই কিন্তু এগুলো হয়। কথা বুঝতে পারছেন কিনা? আপনার গিগের ট্রাফিক বাড়ার কারণেই কিন্তু ক্লিক ইমপ্রেশন বাড়ে। আর ক্লিক ইমপ্রেশন বাড়লে আপনি কি করবে, বায়াররা আপনাকে খুব দ্রুত খুঁজে পাবে, আপনাকে মেসেজ করতে পারবে, আপনাকে কাজ দিবে, আপনি কাজ পাবেন। কেমন? আচ্ছা, আমি এখানে এই ফাঁকে আমার একটা গিগের মার্কেটিং, ও সরি, এটা তো আরেক বেটার, ওটা তো দিয়ে লাভ নেই, থাক, ওর মার্কেটিং আমি করব কেন? আমি আমার অন্য একটা গিগের মার্কেট এটাই করে ফেলি, এটাই যেহেতু নিছি আমি। এগুলো আপনারা নোটপ্যাডে সবসময় নোট রাখবেন। কেমন? এটা নতুন অ্যাকাউন্ট তো এই জন্য করতেছি আর কি। এই যে রিটুইট করে দিলাম, এই গেল আমার গিগের মার্কেটিং। কোথায় কোথায় করবেন আপনারা? এরকমভাবেই করবেন, এই হ্যাশট্যাগ দিয়ে লিঙ্কডইনে করবেন, আপনার এই সরি এটা কি বলে, টুইটারে করবেন, আর হচ্ছে কি ইনস্টাগ্রামে করবেন। এই তিনটা সোশ্যাল মিডিয়ায় আপনারা রিটুইটগুলো করবেন বা আপনার গিগের মার্কেটিংগুলো করবেন। এখন আসি গিগগুলো আমরা তৈরি করার ক্ষেত্রে। এতক্ষণ তো গিগ রিলেটেড সব কিছুই বললাম আপনাদেরকে। আপনাদের যে যে টপিকগুলো আছে আমি কিন্তু নোট বলে দিতে পারবো আমি আপনাদেরকে আজকে কী কী বলছি। কিওয়ার্ড রিলেটেড কথাবার্তা বলছি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে বা অন্যান্য যে কিওয়ার্ড সাইটগুলো আছে ওখান থেকে আপনি ফ্রি অথবা পেইড যে কোনোভাবে হোক কিওয়ার্ডগুলো সিলেক্ট করে নেবেন আপনার সার্ভিসের জন্য, অথবা জি একটু যদি বলতেন। জি জি ক্যানভা, আপনি ওই যে ওয়ার্ডপ্রেস থেকে যে একটা আইকন ডাউনলোড করছিলেন, মেবি নাকি করেন নাই, হ্যাঁ, তো ওইটা ডাউনলোড করে ক্যানভাতে কিভাবে নিব, ওইটা যদি একটু বলেন। ও আচ্ছা, ক্যানভা কোথায়? ক্যানভা, এই যে আনলিমিটেড ডিজাইন, এখানে দেখেন, এই যে ক্যানভাতে এখানে আসেন, আপলোডস,
আপনার আগে একটা ইয়ে করে নিতে হবে, টেমপ্লেট ডিজাইন করতে হবে। আমি একটা টেমপ্লেট ডিজাইন করে নিই, সিম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। ফুট আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে ইয়ার মধ্যে পাওয়া যাবে, এলিমেন্টসের মধ্যে। হ্যাঁ ধরেন আমি এখান থেকে এটা এই টেমপ্লেটটা সিলেক্ট করি, এর মধ্যে 5টা 6টা টেমপ্লেট আছে আরও। ধরেন এটা আমি নিয়ে নিলাম এখানে, কেমন? এটাকে যদি সিলেক্ট করেন দেখেন এগুলো সব কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। শুরুতে এই পিকচার ইয়াটা সরাই ফেলি, পিকচারটা, এই পিকচারটাকে আমি ডিলিট করে দিলাম। এখানে আমি আমার একটা পিকচার দিব, আপলোড মিডিয়া ফ্রম ডিভাইস। আপনারা এখান থেকে গুগল ড্রাইভ থেকে, ড্রপবক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গা থেকে আনতে পারবেন, কেমন? আমি আমার ডিভাইস থেকে নিয়ে নিচ্ছি। আরে এটা কাজ করতেছে না কেন? আচ্ছা, মানুষের ছবি না দিয়ে আমি যেহেতু এখানে ঢুকছি, একটা কাজ করেই ফেলি, আমি আপনাদেরও দেখাই ফেলি। শুধু শুধু এগুলো দিয়ে লাভ নেই। এই হচ্ছে আমার ইমেজটা, এখানে নিলাম আমি, আপলোড হোক, আপলোড হলে আমি এটা এখানে বসাই দিতে পারবো। কেমন? এই যে এর মধ্যে যদি আমি এটাকে দিয়ে দিই, এটা কেমন জানি মিলতেছে না আর কি। যাই হোক, এরকম আপনার ইয়ে চলে আসবে, রাউন্ড চলে আসবে, এখানে আমি দিলাম। তারপর হচ্ছে যে এখানে যে লেখাগুলো আছে এগুলোকে সব চেঞ্জ করে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটাকে আমি আমার ইচ্ছা মতো এখানে চেঞ্জ করতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ডের কালার আমি এখান থেকে কালার চেঞ্জ করার জন্য ইয়ে করে নিলাম, দেখেন টেক্সট কালার। আপনি যদি কালার কোড দেন, আপনি হেক্সা কোড দিয়েও এখান থেকে কালার চুজ করে নিতে পারবেন। একেবারে লাইট ইয়েলো যেটা, সেটা নিলাম আমি। তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনি ক্লিক করার পর জি জি কালারটা কিসে ক্লিক করে কোথায় এই যে কালারের জন্য আপনার এখানে উপরে একটা অপশন থাকবে এই কর্নারে। মানে তার আপনি যখন কালারটাকে সিলেক্ট করবেন, এই যে এখানে কালারটাকে, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে ধরবেন, আপনি সিলেক্ট করার সাথে সাথে এই যে এখানে কালারের জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালারের একটা অপশন আসবে, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে আপনার টেক্সটগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনি চাইলে এটাকে যে কোনো জায়গায় মুভ করাইতে পারবেন, কেমন? আচ্ছা, এখানে কিছু আপনার টেমপ্লেট আছে যেখানে আপনার ছবিটাকে খুব সুন্দর ইয়ে করে দিচ্ছে। এই টেমপ্লেটটা আমি দেখতে পাচ্ছি না এখন, আমি এর আগে একটা টেমপ্লেট নিয়েছিলাম। আর যাক, অনেক ধরনের টেমপ্লেট আছে, আপনার সময় নিয়ে এটা করলে টেমপ্লেট পেয়ে যাবেন ওখান থেকে, আপনার পিকচার সহ অনেক টেমপ্লেটই আছে। তো ক্যানভা থেকে আপনারা এভাবে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন ছবিগুলো। কথা বুঝতে পারছেন কিনা? আরও কিছু ছবি আছে, যেমন আমার এখানে ডাউনলোডে দেখেন, আমি এগুলো ক্যানভা থেকেই করছি, কারণ আমি তো গ্রাফিক ডিজাইনার না, আমার কাছে ফটোশপের কোনো টুলসও নাই। যেমন আমার টিউটোরিয়ালগুলো করার জন্য
এই যে এইটা আমি নিজে করে নিছি, ক্যানভা থেকে করা এটা। তো যাই হোক, আপনাদের বেসিক যে জিনিসগুলো জানা দরকার ছিল আমি সবগুলোই আপনাদেরকে আজকে প্রাথমিক আলোচনার মাধ্যমে জানাই দিলাম। এই জিনিসগুলো যারা যারা নোট নেওয়ার তো নিয়ে নিছেন আশা করি। রেকর্ডিং করা তো কিছু